महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वागर है हमारा। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वागर है हमारा। मदफान में भी पेश नजर आपका जलवा, मदफान में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदर मुकद्दर है हमारा, हम सोते हैं बेदर मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क रसूल अरबी का, परवाना हूँ मैं शम्ए रुखे पाक नबी का। ओ फख्र जहां फख्र ज़मा फख्र ममदूद, ओ फख्र जहां फख्र ज़मा फख्र ममदूद। वो अहद बेमी में शाहे लौह कलम है। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে তোমরা রসুলের শানে দুরূদ পড়বে না বা কেন? রসুলকে মহব্বত করবে না কেন? তিনি যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব পেয়ারা, রব্বে কারিমের এত ভালোবাসার টুকরা, যিনি হাসরের ময়দানে যে সময় আপনার আমার কোনো কুল হবে না, যে সময় আপনার আমার কোনো দিশা থাকবে না, যে সময় প্রতিটি মানুষ পেরেশান হয়ে ঘোরাফেরা করতে থাকবে, যে সময় প্রতিটি নবীর উম্মতেরা পেরেশান হয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবে, প্রত্যেকে তামান্না করবে, কে আমাদের জন্য সুপারিশ করবে, কে আছে আমাদের জন্য সুপারিশ করবে। আগের কালের সকল নবীদের কাছে উম্মতরা যাবে, কেউ সুপারিশ করার অধিকার পাবে না। সব শেষে এসে আমাদের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুপারিশ যাবে। যে ব্যক্তির সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এবং ওই নবীর সুপারিশের মাধ্যমে আপনি আমি হয়তোবা কাল কিয়ামতের ময়দানে फिरदौस जिसे कहते हैं वागर है हमारा, फिरदौस जिसे कहते हैं वागर है हमारा। আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন, সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা হবে কোথায় রে ভাই? জান্নাত। এজন্য আমরা যখনই রসুলের নাম শুনব, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদে কারিমা পাঠ করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর সংকলিত গ্রন্থ থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এবং মাইকের আওয়াজ যতটুকু পরিমাণ যাচ্ছে সকলকে কুরআনুল কারীমের নূর আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর নূর আল্লাহ যেন আমাদেরকে দান করেন। কোরআনের নূর অনুযায়ী যেন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, যে আয়াতে কারিমার সাথে আমাদের সকলের সম্পৃক্ততা রয়েছে। আমরা এই দুনিয়াতে যতদিন জীবিত থাকব, আল্লাহ চাহেন যতদিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রাখবেন,
ততদিন পর্যন্ত এই কুরআনুল কারীমের এই আয়াতের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। শুধু দুনিয়ার মধ্যে আমাদের এই কুরআনুল কারীমের আয়াতের সাথে সম্পৃক্ততা রয়েছে বিষয়টা এমন নয়। আমাদের এই দুনিয়া থেকে যাওয়ার পরে যে দুনিয়ার তো শেষ আছে, যেটার কোনো শুরু তো আছে, যেটার কোনো শেষ নেই, ওই জিন্দেগির সাথে কুরআনুল কারীমের আয়াতের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশা রাখে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়ার আশা রাখে, ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন দুনিয়াতে যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত আমলে সালেহ করে, পুণ্যময় কাজ করে, যে আমল করলে আল্লাহ খুশি হবেন, যে রাস্তা অনুযায়ী চললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবেন, ওই আমল যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পরবর্তীতে আল্লাহ বলতেছেন, তোমাদের আমলকে যদি অবশ্যই সহি করবে, অবশ্যই 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 তোমার আমলকে তো খাঁটি অবশ্যই করবে, তবে তোমার আমলের সাথে আল্লাহর আমল যখন তুমি করবে তখন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক তো হলো আমরা যেটাকে শিরিক বলি, যে আল্লাহর সাথে অন্যকে শিরিক করা, এটা তো আমরা সবাই জানি, এটা মোটামুটি আমরা 90% লোকই জানি, যাদের কালিমা নসিব হয়েছে আমরা সবাই জানি। কিন্তু এই শিরিক ছাড়াও আরো কিছু শিরিক রয়েছে যেগুলোকে বলা হয় শিরকুল আসগার আর শিরকুল খফি, গোপন শিরিক। সেটা কি? সেটা হলো আমি নামাজ পড়তেছি, আমি এমনভাবে নামাজ পড়তেছি যে মানুষ মনে করবে সে অনেক সুন্দর নামাজ পড়তেছে। এমনি সুন্দর করে নামাজ পড়া তো নিষেধ নয়, তবে আমার এই ইবাদতটা গায়রুল্লাহ মুক্ত হতে হবে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না। যদি রব্বে কারিমের দিদার পেতে হয়, রব্বে কারিমের দর্শন যদি আমাদের পেতে হয়, তাহলে অবশ্যই আমার এই ইবাদতটা শিরিক মুক্ত হতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব কাজের শেষ যার ভালো তার সব ভালো, যেটা আমরা সবাই বলি শেষ ভালো যার সব ভালো তার। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ওয়াল ইজ দি ওয়েল দ্যাট এন্ডস ইজ ওয়েল। শেষ ভালো যার সব ভালো তার। এজন্য ভাই, আমরা এখানে যারা আছি, এই দুনিয়ার ময়দান থেকে আমাদের ভালো শেষ ভালোটা নিয়ে যেতে হবে। আমার যখন এই চোখ বন্ধ হবে,
যখন আমার এই চোখের চাহনি শেষ হয়ে যাবে, তখন আমার চোখ তো থাকবে লা তানজুর, আইনুন লা তানজুর। আরে চোখ তো থাকবে কিন্তু চোখের কার্যক্ষমতা থাকবে না। আইনুন লা তাসমা, আমার কান তো থাকবে কিন্তু কানের কোনো কার্যক্ষমতা থাকবে না। আকলুন লা তুমাইয়িজ, আমার এই বিবেক শক্তি তো থাকবে কিন্তু পার্থক্য করার কোনো ক্ষমতা থাকবে না। ইয়াদুন লা তাবতিশ, আমার এই হাত তো থাকবে রে ভাই, কিন্তু হাতের কোনো কার্যক্ষমতা থাকবে না। রিজলুন লা তামশি, আমার পা তো থাকবে কিন্তু পায়ের কোনো কার্যক্ষমতা থাকবে না। কলবুন লা তাতাফাক্কার, আমার কলব তো থাকবে কিন্তু কলবের কোনো ধারণ করার কোনো ক্ষমতা থাকবে না, কোনো বুঝার কোনো ক্ষমতা থাকবে না। তখন আমি হয়ে যাব লাশ। কিন্তু আমি লাশ হওয়ার আগে আমি যেন আখিরাতে সুন্দর জীবন যাপন করতে পারি, যদি লাশ হওয়ার আগে বুজুর্গানে কেরাম বলেছেন, যদি 10টি আমল করে যেতে পারি, তাহলে যেই সময় আমি লাশ হব, ওই লাশ হওয়ার আগ মুহূর্তে যদি আমি সারা জীবন 10টি আমল করে যেতে পারি, তাহলে লাশ হওয়ার সাথে সাথে রব্বে কারিমের মেহেরবানিতে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি 10টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমরা এখানে যারা আছি 10টা আমল যদি আমি করি, তাহলে যখন আমি দুনিয়াতে চলে যাব, তখন আমার মুখ দিয়ে কালিমা নসিব হবে। জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম আলিয়া খুতবাতে জুলফিকারের মধ্যে তিনি উল্লেখ করেছেন, উলামায়ে রব্বানিয়িন বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনকে পরিচালনা করবে এমন ভাবে, তার জীবনকে এমন ভাবে সাজাবে, যেই জীবন পরিচালনা করার মধ্যে অন্যান্য আমল সমূহ থেকে 10টি আমল করিবে, তাহলে ওই ব্যক্তি যখন দুনিয়াতে চলে যাবে, তখন অটোমেটিকলি তার মুখ থেকে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল প্রতিনিয়ত মিসওয়াক করা। 1 নাম্বার আমল কি বললাম ভাই? প্রতিনিয়ত মিসওয়াক করা। মিসওয়াক এটা এমন গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, কিন্তু যেটা আমল করতে সহজ, কিন্তু আমরা আমল করি কম সংখ্যক লোকই আছে যে আমরা এই আমলটা করব। আল্লামা শামী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, যিনি ফতোয়া শামী লিপিবদ্ধ করেছেন, সংকলন করেছেন, ইমাম শামী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, মিসওয়াকের অন্যান্য উপকারিতা সমূহ থেকে একটা উপকারিতা হলো তাসকিরুশ শাহাদাত ইনদাল মাউত। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা একটু জোরে বলি না সুবহানাল্লাহ? তাসকিরুশ শাহাদাত ইনদাল মাউত, মানুষের মৃত্যুর সময় এই মিসওয়াক তাকে কালিমা তার কানে মনে করাই দিবে। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারসাতুন লির-রাব। মিসওয়াক হলো এমন গুরুত্বপূর্ণ আমল, যেটা করলে রব্বে কারিম সন্তুষ্ট হন, এবং যেই আমল করলে মুখ পবিত্র হয়। আমরা এই হাদিস থেকে একটা মাসলা জেনে নেই। মিসওয়াকের 2টি অংশ রয়েছে। একটি হলো সুন্নত নববী অর্জন হওয়া, আরেকটি হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া।
আমরা যারা আছি আমরা অনেকে ব্রাশ ব্যবহার করি। খুব গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে, ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হবে, কিন্তু ব্রাশের মাধ্যমে সুন্নতে নববী অর্জন হবে না। সুন্নতে নববী অর্জন হইতে হলে ফতোয়া হিন্দিয়ার মধ্যে ফুকাহায়ে কেরাম মাসলা আনছেন, ওয়ায়ামবাগি আন ইয়াকুনা সাওয়াক মিন আসজারিল মুররা, মেসওয়াক হওয়ার জন্য তিক্ত জাতীয় গাছের ডাল হতে হবে। যদি তিক্ত জাতীয় গাছের ডাল না হয় বা জয়তুন বৃক্ষ যদি না হয়, আমরা যদি ব্রাশের মাধ্যমে যদি মেসওয়াক করি তাহলে বেশি থেকে বেশি আমার মুখের দুর্গন্ধ তো দূর হবে, কিন্তু সুন্নতে নববী অর্জন হবে না। সুন্নতে নববী যদি অর্জন না হয় তাহলে রাসূলের পন্থা অনুযায়ী চলা হলো না। রাসূলের পন্থা অনুযায়ী না চললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন না, নাউজুবিল্লাহ। এক শায়ের বলেন, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सुभान अल्लाह बोली। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কদমের পিছনে রয়েছে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাই ওই ব্যক্তিকে আল্লাহর সাথে মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই মেসওয়াক করব। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর অবশ্যই নামাজের আগে আমরা মেসওয়াক করব। 2 নাম্বার আমল, কোন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত অবলম্বন করা। আমার মুখে কালিমা নসিব হওয়ার জন্য 2 নাম্বার আমল হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত অবলম্বন করা। আমি যত বড় আলিমই হই না কেন, আমি যত বড় বুজুর্গই হই না কেন, অথবা আমি যত বড় আবেদী হই না কেন, যদিও আমি মনে করতেছি যে আমি অনেক সুন্দর করে নামাজ পড়তে পারি, আমার রোজা অনেক সুন্দর হচ্ছে, আমি হজ করে আসছি, যত কার খাইর আছে, যত ভালাই আছে, সব ভালাই আমি করতেছি, খুব গভীরভাবে বুঝতে হবে শয়তান আমাদের এমন জাত দুশমন, শয়তান মানুষের সৃষ্টি থেকে নিয়ে মানুষকে দুনিয়া থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত শয়তান মানুষের বন্ধু নয়। মৃত্যুর সময় শয়তান মানুষকে কালিমা থেকে পদস্খলন করার চেষ্টা করবে। তাই শয়তান আমাদের জাত দুশমন। এই শয়তান যে কোনো সময় আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে যদি আমার সোহবত কোনো বুজুর্গের সাথে না হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে এই জগৎ দেখিয়েছেন, যে আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে ভূমিষ্ঠে নিয়ে আসছেন, যে আল্লাহ তোমাদেরকে নাবালেগ থেকে নিয়ে দাড়ি পাকা পর্যন্ত দুনিয়ার জিন্দেগি দান করেছেন, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহর অসংখ্য অগণিত রিজিকের মাধ্যমে তোমরা দুনিয়াতে চলতেছ, ওই রব্বে কারীমকে তোমরা ভয় করো। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইন্নাল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন
তর্জমাটা আমাদের বুঝতে হবে। যেহেতু তিনি মজমা, এটা ইলমে দ্বীন শিখার মজমা। যদিও এটা আমাকে আমরা মাহফিল বলি, মাদ্রাসার তলেবে ইলম যেরকম মাদ্রাসার মধ্যে ইলম শিখতে যায়, তাদের জন্য যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা বিছায়া দেন, ফেরেশতাদের নূরের পর বিছায়া দেন, ঠিক তদুরূপ ভাবে আমরা যে আমাদের বাড়ি থেকে এখানে যে আসছি, অবশ্যই কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে আমরা এখানে আসছি। এবং এখান থেকে যতক্ষণ আমরা বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত, যদিও আমরা এই কার্পেটের উপর বসে আসছি, যদিও আমরা এই সামিয়ানার নিচে বসে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য তাদের নূরের পর বিছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের আয়াতের অবশ্যই ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। কোরআনকে কোরআনের মতো বুঝতে হবে। কোরআনকে নিজের মন করা বোঝা যাবে না, হাদিসকে হাদিস অনুযায়ী বুঝতে হবে। হাদিসকে আমার নিজের মন মতো বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আরে ভালো মানুষ তো ওরাই রে যারা আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করা এটা অনেক ব্যাপক অর্থ। আমিও আল্লাহকে ভয় করি, আপনি আল্লাহকে ভয় করি। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাহলে কোনো সময় কোনো অবস্থাতে তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কোনো কাজ হবে না। যদি আল্লাহকে ভয় করে, অনেক সময় আমরা বলে থাকি, আরে আমরা মুসলমান হলে কি হবে, আমাদের জবান ঠিক নেই, আমাদের তাকওয়া পরহেজগারি ঠিক নেই, সে হিন্দু হলে কি হবে, তার অনেক কিছু ঠিক আছে। আমরা এটা ভুল বলি। অমুসলমান যারা আছে, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দেন, হেদায়েত থাকলে এই জাতীয় কথা আমরা কোনো অবস্থাতে বলবো না যে আমাদের সাথে তাদের অনেক কিছু ভালো। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভালো তো তারাই, ভালো মানুষ দুনিয়ার মধ্যে তারাই যারা আল্লাহকে ভয় করেন। আর যারা আল্লাহকে ভয় করেন তারাই তো আল্লাহর কালিমা পাঠ করবেন, রাসূলের কালিমা পাঠ করবেন। এজন্য খুব চিন্তার বিষয়। আল্লাহকে ভয় করা মানে ভালো মানুষ হওয়া, মানে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আখিরি সময় আমার মুখ থেকে কালিমা নসিব হওয়ার দ্বিতীয় আমল হলো কোন আল্লাহর বুজুর্গে যাও, কোন আল্লাহর সহবত অবলম্বন করা। ও কোন সাদিকিন, তোমরা যারা ভালো মানুষ, যারা সঠিক পন্থায় চলেন, যাদেরকে দেখলে তোমার চোখে পানি আসে, যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে তোমার দিলটা একটু নরম হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা তোমার মনে হয়, যাদেরকে দেখলে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তোমার তৌফিক হয়, এই জাতীয় বুজুর্গানে কেরামের সহবতে তোমরা চলে যাও। সহবত, ওলামায়ে কেরামের সাহচর্য অবলম্বন করা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল। এটা আমার জীবনে, আপনাদের জীবনে, আমাদের মুসলমানদের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যে গুরুত্বপূর্ণ আমলের ব্যাখ্যা দেওয়ার অপেক্ষা রাখে না। আজকে আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমার মেয়ে আমার কথা শুনতেছে না, আমার বিবি আমার কথা শুনতেছে না, আমার মা আমার কথা শুনতেছে না, আমার প্রতিবেশী আমার কথা শুনতেছে না। এটার একমাত্র কারণ হলো ওলামায়ে কেরামের সাহচর্য থেকে আমাদের দূরে থাকা। এক শায়ের আরবিতে কবিতা বলেন, ভালো মানুষের সাথে থাকলে কি হবে? ইয়ারে বদ বত্তর বুয়াজাদ মারে বদ, ইয়ারে বদ বত্তর বুয়াজাদ মারে বদ, হক জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদারত রাসূয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বেনাইম। এই কবি বলতেছেন
মানুষের সন্তানরা খারাপ হবে না কেন? খারাপ মানুষের সাথে সহমতি থাকা, খারাপ মানুষের সাহচর্য অবলম্বন করা বিষাক্ত সাপের চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ। শায়ের আল্লাহর কসম খেয়ে বলতেছেন, অজগর সাপ সুবল দিলে, অজগর সাপ দংশন করলে হয়তোবা চিকিৎসার মাধ্যমে সে ভালো হইতে পারে, কিন্তু খারাপ বন্ধু এটা এত বড় খারাপ, যার কারণে সে যার সাথে মিশবে তাকেও খারাপ করে দিবে। নাউজুবিল্লাহ। ইয়ারে বদারত রাসূয়ে জাহিম, ইয়ারে বদারত রাসূয়ে জাহিম, ইয়ারে নেকু গির দায়া